দর্শক আসসালামু আলাইকুম। প্রথমে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি রান্না করে দেখাবো খুবই মজার একটি রেসিপি। সেজন্য আমি এখানে বেশ বড় সাইজের একটি বেগুন নিয়েছি। আর আমি এখানে কিন্তু কালো টাইপের যে বেগুনটা সেটা নিয়েছি। আপনারা চাইলে সাদা রঙের বেগুনটাও নিতে পারেন বা লম্বা সাইজের যে বেগুন রয়েছে সেটাও নিতে পারেন। ডিম নিয়েছি 3টে। অনেক সময় দেখা যায় যে আমাদের বাসায় চট করে অতিথি চলে আসে, সেক্ষেত্রে ঘরে যদি কোনো মাছ মাংস না থাকে আমরা অনেকে কিন্তু দুশ্চিন্তায় পড়ে যাই যে কী রান্না করব আর কি করব না। তো আপনারা কিন্তু চটজলদি এই রেসিপিটা রান্না করে নিতে পারেন। আশা করছি সকলের কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন ঝটপট দেখে নিই মজাদার রেসিপিটি রান্না করতে আমাদের কী কী উপকরণ লাগছে পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ডিম। আমি ডিম 3টেকে প্রথমে একটু বিট করে নেব। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ। আমি হ্যান্ড হুইস দিয়ে এই ডিমটাকে একটু বিট করে নিচ্ছি। খুব বেশি সময় কিন্তু এটাকে বিট করার প্রয়োজন নেই, আর এই কাজটা কিন্তু আপনারা চামচ দ্বারাও করে নিতে পারেন। তো ডিমটা মিক্স করা হয়ে গেছে। এবার এই ডিমের মিশ্রণটাকে আমি ভাপিয়ে নিব। তো ভাপিয়ে নেওয়ার জন্য আপনারা চাইলে কিন্তু এই টাইপের বক্স ইউজ করতে পারেন, যেটা আমরা পুডিংয়ের জন্য ইউজ করি। এরকম ঢাকনা সহ বক্সও ইউজ করতে পারেন, বাট আজকে আমি একদম সোজা পদ্ধতিতে এই ডিমটাকে ভাপিয়ে নিব। সেই জন্য আমি এরকম পলি ব্যাগ নিয়েছি। আমাদের সবার ঘরেই কিন্তু এরকম পলি ব্যাগ রয়েছে, অর্থাৎ বাজার করার সময় কিন্তু আমরা বিভিন্ন সবজির সাথে এরকম পলি ব্যাগগুলো পেয়ে থাকি। তো আমি এই পলি ব্যাগে এই ডিমের মিশ্রণটা আজকে ভাপিয়ে নিব। তো প্রথমে একটু চেক করে নেবেন জাস্ট এটাতে কোনো ফুটো আছে কিনা। আপনারা ফু দিলে যদি এটা দেখেন যে বাতাস বেরিয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে পলি ব্যাগটা ফুটো রয়েছে। তো আমি চেক করে নিয়েছি এই পলি ব্যাগটাতে কোনো ফুটো নেই। তো এবার আমি ডিমের মিশ্রণটাকে সাবধানে এই পলি ব্যাগে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গেলে জাস্ট কর্নারটা ধরে এক কর্নারে আমি মিশ্রণটুকু নিয়ে নিচ্ছি। তো আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে করছি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এবার জাস্ট এরকম মুঠো করে একটা গিঁট দিয়ে নিতে হবে। এতে করে ডিমের মিশ্রণটা বেরিয়ে আসার কোনো সম্ভাবনাই থাকবে না। তো আমি বেশ শক্ত করে গিঁটটা দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এবার এই ডিমের মিশ্রণটাকে আমি ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার জন্য আমি পূর্বে থেকে চুলায় পানি বসিয়ে রেখেছিলাম, আর পানিটা কিন্তু মোটামুটি হালকা গরম হয়ে গেছে। একদম বলক তুলে কিন্তু এই মিশ্রণটা দেওয়া যাবে না, তাহলে আপনাদের হাতে লেগে যেতে পারে। তো যখন এরকম হালকা গরম হয়ে যাবে তখন এই যে পুটলিটা আমি বেঁধে রেখেছি সেটা পানিতে সাবধানে দিয়ে দিব। আর এটা কিন্তু ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট এমনিতে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। তো তারপর আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব। 4 থেকে 5 মিনিট আমি এটাকে ভাপিয়ে নিব। প্রায় 5 মিনিটের মতো আমি ডিমটাকে ভাপিয়ে নিয়েছি, আর দেখে মনে হচ্ছে যে ভেতরটা এখনও কাঁচা রয়েছে। আর আপনারা যখন এই ডিমটাকে উল্টে দিবেন তখন কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে নেবেন, তা না হলে কিন্তু পানির বলক হাতে লেগে পুড়ে যেতে পারে। তো আমি পলির মাথাটা হালকা করে ধরে চামচের সাহায্যে জাস্ট উল্টে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। এভাবে জাস্ট এই পুটলিটাকে উল্টে দিতে হবে যাতে এই পাশটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এই পাশটাও আমি আরও 3 থেকে 4 মিনিট একটু ভাপিয়ে নিব। ভাপিয়ে নেওয়ার পর আমি এই ডিমের পুটলিটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর গরম অবস্থায় কিন্তু একদমই আপনারা পুটলিটা নামাতে যাবেন না, তাহলে হাতে লাগতে পারে। আর পুটলির যে গিঁটটা ছিল সেটা কিন্তু আমি কেটে নিয়েছি। আপনারা বটি বা ছুরির সাহায্যে পুটলির গিঁটটা কেটে নেবেন, তারপর খুব ইজিলি কিন্তু এটা পুটলি থেকে বেরিয়ে আসবে। এবার আমি একটি ছুরির সাহায্যে এটাকে স্লাইস করে কেটে নিব। অর্থাৎ আমি যেই শেপে বেগুনটা কাটবো ঠিক একই শেপে কিন্তু এই ডিমটাকে আমি টুকরো করে নিব। এবার জাস্ট আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। খুব বেশি বড় করার প্রয়োজন নেই, কারণ এটা যখন আমি রান্না করব তখন কিন্তু অনেকটা এটা ফুলে উঠবে। আমি ভাপানো ডিমগুলোকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে আমি কিউব আকারে কিন্তু এটাকে কেটে নিয়েছি। তো এই ডিমের টুকরোগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর বেগুনটা যে নিয়েছিলাম সেই বেগুনটাকেও কিন্তু আমি একইভাবে কিউব আকারে কেটে নিয়েছি। এবারে এই টুকরো করে রাখা বেগুনে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ, দিচ্ছি সামান্য লবণ, দিয়ে জাস্ট এটাকে হালকাভাবে একটু মেখে নিব। এতে করে বেগুনটা ভেজে নেওয়ার সময় কিন্তু এর রঙটা বেশ সুন্দর হবে। প্রথমে আমি টুকরো করে রাখা বেগুনগুলোকে ভেজে নেব। সেই জন্য আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু অনেকটা গরম হয়ে গেছে। এবার সাবধানে এই বেগুনের টুকরোগুলো দিয়ে দিতে হবে।
বেগুনের টুকরোগুলো দিয়ে জাস্ট এটাকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। খুব বেশি আঁচে ভাজতে যাবে না, তাহলে দেখা যাবে পুড়ে যাবে আর খেতে একটুও ভালো লাগবে না। যেমন করে আমরা বেগুন ভাজি ঠিক সেভাবে কিন্তু এটা ভেজে নিতে হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। এবার একই প্যানে দিয়ে দিচ্ছি আমি আরও 1 টেবিল চামচের মতো তেল। খুব বেশি তেল দিবেন না, কারণ আগে কিন্তু আমরা বেগুনটা ভেজে নিয়েছি আর বেগুন কিন্তু অনেকটা তেল সোক করে নিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের রঙটা যখন হালকা চেঞ্জ হয়ে যাবে ঠিক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 4 চামচের 3 ভাগের 1 ভাগ। মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 3 ভাগের 1 ভাগ। জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 3 ভাগের 1 ভাগ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আদা রসুন বাটা মিলিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। সব মশলা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এতে টুকরো করে রাখা ভাপা ডিম। ভাপা ডিমটাকে নেড়ে চেড়ে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিট। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি পূর্বে থেকে ভেজে রাখা বেগুন। চিড়ে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিনিট দিয়ে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো সব কিছু দিয়ে একটু ভেজে নিয়েছে আর অনেকটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আর বেগুনটা যেহেতু পূর্বে থেকে ভেজে নেয় তাই সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু এটা প্রায় 80% মতো আগে সেদ্ধ হয়ে গেছে আর ভাপা ডিমটাও সেদ্ধ করা। তো এ পর্যায়ে পানির পরিমাণটা কমিয়ে দিতে হবে। আমি এখানে টোটাল 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা লবণটা একটু চেক করে নেবেন ঠিক আছে কিনা। তো জাস্ট 1/2 কাপের মতো পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। যখন এরকম মাখা মাখা হয়ে যাবে তখনই আপনারা এটাকে নামিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অনেকটাই মাখা মাখা হয়ে গেছে আর ঝোলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। তো নামিয়ে নেওয়ার পূর্বে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 মুঠ পরিমাণ ধনেপাতা কুচি। এতে করে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। চেষ্টা করবেন ধনেপাতা কুচিটা অবশ্যই দিতে। মিক্স করা হয়ে গেছে। তো দেখলেন কত ইজিলি কিন্তু এই রেসিপিটা আপনারা চটজলদি তৈরি করে নিতে পারেন অতিথি আপ্যায়নে। তা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। সেই সাথে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।